ভারতের একটি প্যারেডে প্রদর্শনীর সময় জনসম্মুখে ভেঙে পড়েছে মিসাইল। দেশের অত্যাধুনিক সমরাস্ত্রের সক্ষমতা বিশ্ববাসীকে দেখানোর জন্য আয়োজিত একটি কুচকাওয়াজে প্রদর্শনীর সময় এই বিশালকার মিসাইলটি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। প্রতীকী মিসাইলটি যখন রাজপথে সামরিক অভিবাদন গ্রহণ করছিল, ঠিক তখনই এটি মাঝখান থেকে ভেঙে পড়ে এবং এর ভেতরের দৃশ্য দেখে উপস্থিত সাধারণ মানুষ ও পর্যবেক্ষকরা হতবাক হয়ে যান। মিসাইলটি 5টি মোটরসাইকেলের ওপর বিশেষভাবে তৈরি একটি কাঠামোর মাধ্যমে বহন করা হচ্ছিল। কুচকাওয়াজে যখন এগিয়ে চলছিল, তখন হঠাৎ ভারসাম্য হারিয়ে মিসাইলটি সশব্দে ভেঙে পড়ে। তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় ছিল মিসাইলটির অভ্যন্তরীণ অবস্থা। উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স বা উন্নত ইঞ্জিনের পরিবর্তে মিসাইলটির ভেতর থেকে বের হয়ে আসে স্রেফ ইট, কাঠ এবং ধুলোবালির মতো বস্তু। মূলত এটি একটি ফাঁপা কাঠামোর ওপর তৈরি প্রতীকী রূপ ছিল, যা ভারতের সামরিক প্রচারণার গুণগত মান নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। এই ঘটনার পর উপস্থিত দর্শনার্থীদের মধ্যে কেউ কেউ হাসিতে ফেটে পড়েন, আবার কেউ কেউ এমন জাতীয় লজ্জায় ক্ষোভ প্রকাশ করেন। ভারতের সামরিক সরঞ্জাম প্রদর্শনীতে এমন বিশৃঙ্খলা এবং দুর্বলতা এবারই প্রথম নয়। বিশ্ব দরবারে নিজেদের সামরিক পরাশক্তি হিসেবে জাহির করার চেষ্টা করলেও বাস্তবে ভারতের অনেক সামরিক সরঞ্জামই প্রায়শই যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রচারের আড়ালে আসল সক্ষমতা ঢাকা পড়ে যাচ্ছে। বিশেষ করে যেখানে কয়েক কোটি টাকা ব্যয় করে এসব প্রদর্শনী করা হয়, সেখানে একটি সাধারণ প্রতীকী মিসাইল ঠিকমতো বহন করার সক্ষমতা না থাকাটা ভারতের সামরিক ব্যবস্থাপনার দৈন্যতাকে ফুটিয়ে তুলেছে। সামরিক সরঞ্জাম নিয়ে ভারতের এই নড়বড়ে অবস্থার প্রমাণ পাওয়া গেছে আন্তর্জাতিক মহলেও। 2025 সালে দুবাই এয়ার শোতে ভারত যখন তাদের কথিত অত্যাধুনিক যুদ্ধবিমানের মহড়া দিচ্ছিল, তখনও এক চরম বিভ্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। মহড়ার সময় মাঝ আকাশে ভারতীয় একটি যুদ্ধবিমান যান্ত্রিক গোলযোগের শিকার হয়ে বিধ্বস্ত হয়। সেই সময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে ভারতের সামরিক বিমানের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। বিশেষ করে রাশিয়ার কাছ থেকে কেনা পুরানো মিগ যুদ্ধবিমানগুলোর ঘন ঘন বিধ্বস্ত হওয়া ভারতকে বারবার বিশ্বমঞ্চে সমালোচনার মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে ভারত সামরিক বাজেটের একটি বড় অংশ প্রচারণা এবং লোক দেখানো কুচকাওয়াজে ব্যয় করলেও প্রকৃত গুণগত মানে তারা এখনও অনেক পিছিয়ে। কয়েক বছর আগেও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রদর্শিত অনেক সরঞ্জাম নিয়ে বিতর্ক উঠেছিল। কোনোটি ছিল অত্যন্ত নিম্নমানের প্লাস্টিক বা ফাইবারে তৈরি, আবার কোনোটির ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির কারণে মহড়া মাঝপথে বন্ধ করে দিতে হয়েছিল। ভারতের সামরিক খাতের এই ভঙ্গুর দশা কেবল অভ্যন্তরীণ ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং সীমান্ত এলাকাগুলোতেও এর প্রভাব দেখা যায়। প্রায়শই শোনা যায় উন্নত প্রযুক্তির অভাবেই ভারতীয় সেনারা প্রতিকূল পরিবেশে কাজ করতে হিমশিম খাচ্ছে। যেখানে প্রতিবেশী দেশগুলো তাদের সামরিক শক্তিকে প্রকৃত অর্থেই আধুনিকায়ন করছে, সেখানে ভারত এখনও প্রতীকী জিনিসের উপর নির্ভর করছে কিনা উঠছে এমন প্রশ্ন। সাম্প্রতিক এই মিসাইল ভেঙে পড়ার ঘটনাটি প্রমাণ করে যে সামরিক বাহিনীর প্রতিটি পদক্ষেপে আরও স্বচ্ছতা এবং পেশাদারিত্ব প্রয়োজন। রাজপথে শত শত ক্যামেরার সামনে একটি প্রতীকী মিসাইলের এই দশা ভারতের সামরিক ভাবমূর্তিকে বহির্বিশ্বে ম্লান করে দিয়েছে। যে মিসাইল জনসম্মুখে প্যারেড চলাকালী ভেঙে পড়ে, সেই দেশের রণকৌশল নিয়ে শঙ্কা প্রকাশ করা অমূলক নয়। সামরিক শক্তির দম্ভ কেবল কথা বা প্লাস্টিকের মডেলে সীমাবদ্ধ না রেখে প্রকৃত গুণগত মান উন্নয়নে মনোনিবেশ করতে হবে, এমনটাই দাবি ভারতবাসীর। অন্যথায় এ ধরনের লজ্জাজনক ঘটনা ভারতকে আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে হাস্যাস্পদ করে তুলবে এবং তাদের সামরিক সক্ষমতা নিয়ে মিত্র ও প্রতিপক্ষ উভয় পক্ষের মনেই সন্দেহের বীজ বপন করবে।